বলে যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধী দলের বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী, এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। এত বছর উনি রাজত্ব করেছেন, দেশকে কি দিয়েছেন? আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন, কুরেশি, ম্যাডাম কুরেশি, কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি, ফাইট ফর দ্য মাদারল্যান্ড। আজকে মোদীজি কি বলেছেন? উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল, হিজ পলিসিস ডিভিসিভ পলিসিস। কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে? আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না। আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং, তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না, জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না। তার মানে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। একসময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, अभी तो खाली विदेश में घूमते थे। ऑपरेशन सिंदूर में हमारा विरोधी दल चला गया विदेश में, और आप इधर में घूमते हैं और खाली पब्लिसिटी करते हैं। इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा, देश को रक्षा द्वारा आ गया, और बड़ा बड़ा बात करते हैं। सब खराब है, वो एक ही अच्छा है, ना अच्छा है ना सच्चा है, पता हम लोगों को सब है। देखो आज आप एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है ना कोर्ट केस में हुआ है। कोर्ट केस कौन किया है? सीपीएम और बीजेपी किया है। আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। থুপা রুস্তম, पर्दा का पीछा में क्या है? শুনলেন তো, দেখলেন, শুনলেন কি বলছে, যে আমি মমতা ব্যানার্জিকে এখন এন্টারটেনমেন্ট হিসেবে দেখছি। যে কি বলছে এগুলো, এগুলো মানুষের কথা বলছে, এগুলো কি বলছে? নরেন্দ্র মোদী এসেছে, তাকে কি বলছে? এগুলো এগুলো কথার কোনো লজিক হলো? কোনো কিছু হলো? কি কি বলছে আমি আপনাদের বলে দিচ্ছি। যে যারা বাইরে গেছে, যে যারা বিরোধী দল নেতার থেকে বাইরে গেছে, অপারেশন সিন্দুরের যে অপারেশনটা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে, তাদের বোঝাতে বাইরের দেশকে কি কি হয়েছে, কিভাবে কাজ হয়েছে, এগুলো সব বোঝাতে। তো ঠিক আছে সবই। তো মমতা ব্যানার্জি কি বলছে? যে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী যে গিয়েছে, তিনি তার ভাষণ দিয়েছে, যে পশ্চিমবঙ্গের ব্যাপারে বলছে, তো তা নিয়ে কিন্তু ছ্যাঁকা লেগে গেল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কি বলছে? যারা বিরোধী দল নেতার আছে বাইরে অপারেশন সিন্দুরের নামে পাঠিয়ে দিয়েছেন, আর আপনি এখানে ভেতরে পার্টিবাজি করছেন, পার্টি প্রচার করছেন, এই ক্যাসে চলতা হ্যায়, এরকম বলে দিলেন। তাদের রিপ্রেজেন্ট কান্ট্রি করছেন, তো বিজেপি পলিটিক্স করছে ভেতরে। বাহ, এরকম বলছে মমতা ব্যানার্জি। এটা এটা কি? এটা কোনো ধরনের কথা হলো? আপনি আপনি নিজে বলেন, আপনি পুট করে চলে আসলেন প্রেস কনফারেন্স করতে। কিভাবে আমাদের পার্টির নামে এরকম বলে দিল? আরে আপনার পার্টি তো এগুলো কাজ করেছে, আপনাকে তো বুঝতে হবে। আপনার পার্টি এগুলো করেছে, তো বলবে না তো কাকে বলবে? আপনাকে বলবে না তো কাকে বলবে? আর আপনি টুক করে চলে আসলেন প্রেস কনফারেন্স, কিভাবে আমাকে এগুলো বলে দিল?
হ্যাঁ, আর এর সঙ্গে সঙ্গে কি বলছে যে মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে সেটা নাকি বিজেপি করেছে। বাহ, বিজেপি করিয়েছে? বিজেপি কখন করালো? দাঙ্গা লাগিয়েছে টিএমসি, আবার তিনি আরোপ লাগিয়ে দিচ্ছে বিজেপির উপরে। আমি টিএমসির কথা কেন বলছি, কারণ দাঙ্গা যখন হয় টিএমসি ওখানে আটকাতে গিয়েছিল, কয়েকটা পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, তারা তো বিফল হয়ে গেছে। কখনো আর্মিকে তো কখনো ডাকলো না। লাস্টে শেষমেশ যখন সেখানে অপারেশন হচ্ছে না, সামাল দিতে পারছে না পুলিশ বাহিনী, তখন শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে সেনাবাহিনী পাঠাও, না হলে এই বাংলা তো দাঙ্গার পেছনে ধ্বংস হয়ে যাবে। তো সুপ্রিম কোর্টে কে পাঠিয়েছে? শুভেন্দু অধিকারী আর্জি দিয়েছে যে এখানে আর্মি সেনাবাহিনীর দরকার। তো বিজেপি এটা ঠিক করালো, আর আপনি যে টিএমসি দাঙ্গাটা লাগালো বিজেপির উপরে পাল্টা জবাব দিচ্ছে। বাহ, এটা কিভাবে সম্ভব? যে আমি কখনো এরকম পার্টি দেখিনি ভাই, যে যে নিজে কাজ করালো, এরকম দাঙ্গা ফাসাদ করালো, আবার অন্য বিরোধী দলকে আবার পাল্টা জবাব। এটা কি, মানে পাল্টে মাছ ভাজা খাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ, এর সঙ্গে কি বলছে যে আসাম আর কোচবিহার থেকে আপনি আলিপুরদুয়ারে লোক আসছে, কেন বাংলার লোক ভরসা নেই নাকি, এগুলো বলছে। আরে ভাই, আসাম আলিপুরদুয়ার তো সামনে, আসাম থেকে আসবে না, কোচবিহার থেকে মানুষ আসবে না, শিলিগুড়ির থেকে আসবে না, তো কোথা থেকে আসবে? মানুষের ভালোবাসা এগুলো। মানুষ যে ওখানে যাচ্ছে ওরকম না যে ডেকে ডুকে নিয়ে আসছে। মানুষ যখন শুনেছে যে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী আসছে আমাদের বাড়ির পাশে, আমাদের আশেপাশে, তো আমরা যাবো না তো কারা যাবে? নরেন্দ্র মোদীকে যে ফুল সাপোর্ট করে, মন থেকে ভালোবাসে, সে তো অবশ্যই যাবে। কেন যাবে না? আপনার মতন কি যে আপনি করলেন, আপনার, হ্যাঁ নিশ্চয় আপনার ওখানে কেউ যায় না, এর জন্য হয়তো আপনি ক্ষোভ দেখাতে পারছেন। আপনি ক্ষোভ দেখাচ্ছেন মানুষকে যে হ্যাঁ, মানুষ অন্য স্টেট থেকে এসে এসে আলিপুরদুয়ারে চলে আসছে, কোচবিহার থেকে চলে আসছে, শিলিগুড়ির থেকে যাচ্ছে, আমার এখানে তো আসে না, এর জন্য হয়তো আপনার বিরোধ লেগে গেছে। আপনার হয়তো হতেই পারে, হতেই পারে। এর সঙ্গে সঙ্গে কি বলছে, সিঁদুর, সিঁদুর আত্মসম্মানের ব্যাপার, আপনি সিঁদুর বেচছেন। আপনি কিভাবে একটা অপারেশন সিঁদুর যে জওয়ানদেরকে নিয়ে এত দেশকে রক্ষা করলো, সেই অপারেশন সিঁদুরকে নিয়ে আপনি অপমান করছেন? বাংলার ইজ্জত নিয়ে কথা বলছেন, বাংলার ইজ্জত। অপারেশন সিঁদুর তো বাংলার ইজ্জত, গোটা ইন্ডিয়ার ইজ্জত বাঁচিয়েছে, আর আপনি ইজ্জত নিয়ে খেলা করছেন। আপনি ইজ্জত নিয়ে বলছেন, আপনি যা বলছেন কোনো মিনিংলেস আছে? কোনো মিনিং আছে? মিনিংলেস কথা বলেন আপনি তো। আপনি কোনো লজিক আছে? আপনি লজিক দিয়ে কথা বলেন না, তাহলে না হয় মানুষ বিশ্বাস করবে। আপনি লজিক ছাড়া যেভাবে কথা বলবেন, মানুষ একটা কিচ্ছু বিশ্বাস করবে না। আপনি যা বলছেন কিচ্ছু বিশ্বাস করবে না। আপনি লজিক নিয়ে কথা বলতে প্রথমে শিখুন না, হুট করে মাইক নিয়ে চলে আসলেন, এটা কি হবে? तो আবার কি বলছেন, बंग, बंगाल का सम्मान को गाली देता है, बंगाल का सम्मान को गाली देता है, নরেন্দ্র মোদী বলে বাঙ্গাল কো সম্মান কা গালি দেতা है। এটা কি, কখন মোদী কি বলেছে? বাঙ্গালকে নিয়ে তো ঠিকই বলেছে, সবসময় খারাপ কিছু তো বলেনি যে আপনার ছ্যাক লেগে যাবে। খারাপ কিছু বলতো তাহলে না হয় বুঝতে পারতাম যে হ্যাঁ খারাপ বলেছে, তাহলে আমি সমর্থন অবশ্যই করতাম, অবশ্যই আপনার সমর্থনটা করতাম। বাঙ্গালকে নিয়ে কখন খারাপ কিছু বলেছে? আপনার বাঙ্গালকে নিয়ে কি বলেছেন নরেন্দ্র মোদী? বলেছে যে যেভাবে এসএসসি দুর্নীতি করলেন আপনারা, যেভাবে আপনারা চাকরি চুরি করছেন, যেভাবে বালি পাথর সিন্ডিকেটের টাকা মেরে খাচ্ছেন, যেভাবে অরণ্য কেটে আপনারা বিক্রি করে দিচ্ছেন, চাকরি টাকা তো খেয়ে ফেলেছেন, আরো কত দুর্নীতি আছে, তা নিয়ে তিনি একটু কথা বলে দিল, আপনি এক্সপোজ করে দিল আপনাকে, তো আপনার গায়ের মধ্যে ছ্যাক লেগে গেল, বাস এটাই হলো মুদ্রা কথা। আর কি বলছে যে কারাপশন, এনআরসি, এগুলো নিয়ে কথা বলছে যে মোদি কারাপশন করছে বলে। তা মোদি কখন কারাপশন করলো? তো এনআরসি টিএমসি বাঁচিয়েছে, এনআরসি করতে দেয়নি দেখে টিএমসি খুব ভালো। আরে ভালো আপনার জন্য হতে পারে, আপনার মোল্লা বাহিনীর জন্য হতে পারে, লুঙ্গি বাহিনীর জন্য, যারা রোহিঙ্গারা আছে তাদের জন্য এনআরসি আপনি বন্ধ করছেন, তাদের জন্য ভালো হতে পারে, হিন্দুদের জন্য কখনো ভালো হতে পারে না। কিভাবে ভালো হবে? আপনি তো, আপনি নিজের ভোট ব্যাংকের কথা ভেবে আপনি করছেন। নিশ্চয়ই মানুষ বুঝেই গেছে আপনার কথায় কোনো লজিক নেই। এখন আপনি লজিক দিয়ে কথা বলেন, তারপর
প্রেস কনফারেন্স করুন। এভাবে প্রেস কনফারেন্স করে মানুষকে বোকা বানানো তো সম্ভব নয়। তো মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে তা নিয়ে তো আপনি বলেই দিলেন যে মুর্শিদাবাদে বিজেপি করেছে, কিন্তু আসলে আপনারা করেছেন। আপনারা ওগুলা মানবেন না, বিজেপির উপরে দোষ ঠিকিয়ে দিচ্ছেন। আর মানুষ অতটাও বোকা নয় যে আপনার কথা বুঝে যাবে। আবার আর একটা আসামকে নিয়েও কথা বলেছে, আর একটা কি বলছে, আসামকে নিয়েও কথা বলেছে। কি বলছে আসামকে নিয়ে? বলছে যে সেখানকার যে সিএম রয়েছে তিনি নাকি সাধারণ জনগণের হাতে বন্দুক দিয়ে দিবে রোহিঙ্গা বাংলাদেশিদের মারার জন্য। তো আসামের সিএম কি খারাপ কথা বলেছে এটা আমাকে বলেন, কি খারাপটা বলেছে? ঠিকই তো বলেছে, রোহিঙ্গারা বাংলাদেশিরা আমাদের দেশে এসে কবজা করবে, ন্যাশনাল সিকিউরিটি ভঙ্গ করবে, আর তাদেরকে আমরা আসনে বসিয়ে রাখবো। আপনি বসাতে পারেন, আসামের সিএম বসাতে পারবে না। তার মধ্যে মানবতা বোধটা রয়েছে, দেশের প্রতি একটা শ্রদ্ধা রয়েছে। তিনি জানেন যে কি কাজ করতে হবে না করতে হবে। এই জন্য তো ওপেনলি থ্রেট দিয়ে দিয়েছে বাংলাদেশকে, ওপেনলি বলে দিয়েছে আমাদের একটা চিকেন নেক থাকতে পারে কিন্তু আপনাদের দুটো চিকেন নেক আছে, বাংলাদেশকে তাবা করে দেবে, তাবা। আসামের মুখ্যমন্ত্রী ওপেনলি থ্রেট দিয়ে দিয়েছে, যেটা আপনার মধ্যে কখনো দেখতে পাবো না আমরা। আপনার মধ্যে এগুলো দেখা যাবে না, আমি তো আশাও করি, আশাও করতে পারে না। সাধারণ জনগণরা আপনার উপরে এটা আশাও রাখে না যে আপনি এগুলো বলে থাকবেন। করা তো দূরের কথা, আপনি বলতে পর্যন্ত পারবেন না। তো আর একটা কি বলছে, এই ভ্রষ্টাচার এসএসসি প্রার্থীদের কোর্টের জন্য হয়েছে, কোর্ট কেস। কি বলছে যে ভ্রষ্টাচার এসএসসি প্রার্থীর কোর্ট কেস করেছে কে? নরেন্দ্র মোদী, সিপিএম, বিজেপি, এরা কোর্ট কেস করেছে দেখে এসএসসি চাকরিগুলো চলে গিয়েছে। কেন আপনারা কেস করেছেন সুপ্রিম কোর্টে? আপনাদের জন্য তো চাকরি গিয়েছে, এরকম বলছে। আরে তারা কোর্টে কেস 14টা জিনিস নিয়ে কেস করতেই পারে, করতে পারে। যদি করেও থাকে, আমার সেটা নিয়ে একদম খুব একটা আমি ডিটেলস জানা নেই, তো আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি যে তারা কোর্টে কেস করতেই পারে। আর চাকরিটা খেয়েছে কে তাহলে? আপনারা চাকরিটা খেয়েছেন দেখেই কোর্টে কেসটা জিতে গেল। যে খাবে আবার সেটা নিয়ে গুণগান গাবে, আবার পরে সেটা নিয়ে সাফাই দেবে, এটা তো কোনোভাবে পাপে নেওয়া যায় না জিনিসটা। আপনি চেটেও খেয়ে নিলেন, আবার বললেন লাস্টে যে আমি কিছু খাইনি। আপনি বক্তব্য দিচ্ছেন টক 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 করে, এগুলো কি চলবে? সাধারণ মানুষগুলো আপনার উপরে এত ক্ষেপে আছে না, আপনি তো ওই নবান্নের মধ্যেই থাকতে পারবেন আর পুলিশ বাহিনীকে এদিক ওদিকে চাকরি প্রার্থীদের পেটানোর জন্য খালি অর্ডার দিতেই থাকবেন আপনি, আর কিচ্ছু আর করতে পারবেন না আপনি। আর আরেকটা কথা তিনি বললেন যে ক্রিকেট খেলাধুলা নিয়ে, যে নরেন্দ্র মোদী যেগুলো প্রজেক্ট করে সেগুলো নরেন্দ্র মোদীর নাম কেন দেয়? খেলাধুলো কেন বেঙ্গলে আসছে না? আপনারা গুজরাটে করে দিচ্ছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম করে দিচ্ছেন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম হচ্ছে, সবকিছু নরেন্দ্র মোদীর হচ্ছে, আপনাদের বেঙ্গলে কেন আসছে না? এটা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আপনার বেঙ্গলের মধ্যে যে কত কারাপশন আছে, একটা ক্রিকেট স্টেডিয়াম খুলতে গেলে যে কত টাকা এখানে পার্টিকে দিতে হবে, এটা আপনি জানেন? আপনার পার্টি কতটা জিপ লম্বা আছে, আপনার পার্টি যে কত ঘোল খায়। তো এর জন্য নরেন্দ্র মোদী আপনার এখানে স্টেডিয়াম কেন করবে? 10 টাকার স্টেডিয়াম এখানে 50 টাকা লেগে যাবে। তো সবকিছুতে আপনারা টাকা 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 করতে থাকেন, তাহলে কি দেশ চলবে? এই রাজ্য চলবে? তো এটাই হলো কথা, যে তিনি যেভাবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপরে অ্যালিগেশন লাগাচ্ছে, যেভাবে তিনি প্রশ্ন তুলছেন, প্রশ্ন তোলাটা বড় আপনার জন্য সাধারণ হয়ে গেছে। তো প্রশ্ন আপনি তুলতেই থাকবেন, রিয়েলিটি তো কিছু করতে পারবেন না। আপনি ভুলভাল মানুষকে বুঝিয়ে কতদিন থাকবেন? আর এই কুর্সিটাকে এতই পছন্দ হয়ে গেছে, আপনি ভুলভাল মানুষকে বোঝাতে চাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, আর মানুষকে বোকা বানিয়ে দিচ্ছেন। তো এটাই হলো কথা, যে আপনারা তো দেখলেনই মমতা ব্যানার্জি কি বললো, এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।